হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন এবং মাস্কুলাইন কী চলছে ফেমিনাইন আজকে তোমার? তুমি ইনার ওয়ার্ক করছো, এই সময় নিজেকে স্ট্রং রেখেছো, ব্যালেন্সে রয়েছো, অতীতকে লেট গো করে দিচ্ছ, মানুষজনের থেকে নিজেকে ডিটাচ করছো এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো এই সময়। আজকাল ইনার ওয়ার্কে তোমার প্রচুর মন লাগছে এবং তুমি তোমার সেলফ গ্রোথে ফোকাস করছো, সেলফ লাভ, হ্যাঁ না, হেলথের উপর, খাওয়া দাওয়া, পোশাক আশাক, নিজের লুক, এই নিয়ে আজকাল তুমি অনেক ভাবনা চিন্তা করো, ইউটিউবে অনেক ভিডিও সার্চ করো বা অনেক কিছু করার চেষ্টা করো নিজের জন্য, যেটা আমার সব থেকে বেশি নিজের হবে, কেবল নিজের জন্য। আগে হয়তো এতটা ভালো করে নিজেকে দেখার, বোঝার সময় হয়তো নেই, কেবল সম্পর্ক নিয়ে, মানুষ নিয়ে, দুনিয়া নিয়ে, টাকা পয়সা নিয়ে, জব বিজনেস নিয়ে দৌড়ে গিয়েছ। বাট এখন মনে হয় যে একটু থেমে গিয়ে নিজেকে এবার সময় দেই, সেলফ লাভ, ইন্টারনাল গ্রোথে তুমি নিজের উপর পুরোপুরিভাবে ফোকাস রাখছো। ডেথ অর রিবার্থ, তোমার একটা কিছু বিষয়, মানে হয় না সেই যে একটা কোনো কভার ছিল সেটা তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে নিউ একটা কিন্তু সিচুয়েশানে তুমি এগিয়ে যাচ্ছ, যার জন্য একটা ওই যে একটা কভার যখন উঠে যায়, দেখবে যে সকল সাপরা রয়েছে তাদের যখন উপরে কভার উঠে যায় সে অনেক পেনফুল হয়। যেমন একটা বাটারফ্লাই যখন সে একটা পিউপা থেকে, মানে একটা হচ্ছে শুঁয়োপোকা থেকে, সেখান থেকে যখন আবার প্রজাপতিতে রূপান্তর হয় সেটাও পেনফুল হয়। তো তোমার ক্ষেত্রে ডেথ অর রিবার্থ প্রসেস চলছে এখন ফ্রেন্ড, একটা বেশ পেনফুল সিচুয়েশান মনে হচ্ছে। তোমার নিজের সঙ্গে কানেক্ট হওয়াটা যেন একটা প্রেশার, লো, স্যাড এনার্জি ফিল করাচ্ছে। আজকের দিনে ফ্রেন্ড একটু চাপের থাকবে, আজকে কেতুর এনার্জি, সাবধানে থাকবে, রিলেশনশিপ, মানুষজনকে নিয়ে, এইসবে নিয়ে একটু চাপের ফিল করাবে। এবং সঙ্গে এই সময় প্রচুর মিরর এনার্জি, মানে তুমি প্রায় সময় মাস্কুলাইন এনার্জিকে মিরর করছো ফেমিনাইন। এই সময় মাস্কুলাইন এনার্জির কিন্তু আবেকেন চলছে স্ট্রং একদম। যে ফেমিনাইন যারা তুমি প্রচুর নিজেকে হিল করতে পেরেছো, হাই ভাইব্রেশনে আনতে পেরেছো, তোমার মাস্কুলাইনের একটা ফার্স্ট আবেকেন হচ্ছে, যার ফলে পেন কিন্তু অনেক তীব্র আকারে তোমাকে আঘাত করছে। একটু সময় করে হলেও এমন মাঝে মাঝে হার্টব্রেক তোমার ফিল হচ্ছে যে মনে হচ্ছে বুকের ভিতরে কেউ বড় কোনো পাথর এসে ফেলে দিয়েছে। এত পেন যেটা তুমি কাউকে বোঝাতে পারছো না, এতটা পেন যে কেবল ফেমিনাইনরাই হজম করছো। একটা বড় এমন সেই যেন জোয়ারের মতো একটা ধাক্কা দিচ্ছে তোমার বুকে, যেটাকে তুমি অনুভব করতে পারছো যে হচ্ছেটা কি। এই জিনিসটা তোমরা ফিল করছো। কিন্তু মিরর এনার্জি মাস্কুলাইনের ক্ষেত্রে, মাস্কুলাইন এনার্জি এই সময় মিরর করছো অনেকের ক্ষেত্রে, কিন্তু সেই এনার্জি প্রচুর হার্টব্রেক ফিল করাচ্ছে এবং সঙ্গে উভয়ে ক্লিনজিং চলছে এবং তুমি তার জন্যে সবকে বাদ দিচ্ছ এবং রিয়ালিটি তোমাকে দেখানো হচ্ছে, তুমি রিয়ালিটিগুলোকে বোঝার চেষ্টা করছো, সেলফ লাভে সব থেকে বেশি ফোকাস করছো এই সময়। আজকের দিনে বেশ কিন্তু হেভি চাপ, প্রেশার, এই যে এনার্জি আমি বললাম, এই ধরনের সিচুয়েশানে রয়েছো ফেমিনাইন। মাস্কুলাইন তুমি কোনোভাবে ছাড়তে চাইছো না, কিছু একটা 3Dর কোনো কিছুর উপর ট্রিগার জোরালো পড়েছে যাকে তুমি আঁকড়ে ধরে রেখেছো। হতে পারে তোমার ফ্যামিলিতে কেউ থাকতে পারে, বা হতে পারে তুমি কাউকে বিয়ে করেছো, বা তোমার কোনো লাভার্স রয়েছে রিলেশনশিপে। সবথেকে বেশি রিলেশনশিপ রিলেটেড ইস্যু আজকে বেশি থাকতে পারে, হয়তো সেই ধরনের কিছুতে ট্রিগার তুমি পেয়েছো মাস্কুলাইন, ছাড়তে চাও না। অবশ্যই কিং অফ ওয়ান্ডস, তুমি নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, ব্যালেন্স করার চেষ্টা করছো এই সময় মাস্কুলাইন। অবশ্যই তুমি বুঝতেই পারছো যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, বা সোল কন্ট্রাক্ট, সোল কানেকশান, সোল মেট, টুইন ফ্লেম, এরকম টাইপের রিলেটেড কোনো ভিডিও তোমার ডিভাইসে পপ আপ হচ্ছে। তোমার লাইফের তুমি গতিকে বারবারই চেঞ্জ করার চেষ্টা করছো, ইউনিভার্স নিয়ে যাচ্ছে তোমাকে একদিকে, তুমি বেঁকে চলে যাচ্ছ, এই রকম বিষয়টা চলছে। তুমি অনভিজ্ঞের মতো মস্তিষ্ক চালাচ্ছ, তার জন্য ডিপ্রেস ফিল করাচ্ছে তোমাকে।
তোমার আজকে যে ডিপ্রেস ফিল করাচ্ছে কোনো কার্মিক ব্যক্তি, যার সঙ্গে হয়তো সম্পর্ক রিসেন্ট তুমি ভাঙতে চাও না, ছাড়তে চাও না ওই জায়গাতে। এবং আরেক হচ্ছে তুমি নিজের মতো করে লাইফকে কাটানোর চেষ্টা করছো, এই জগৎকে নিজের মতো করে করার চেষ্টা করছো। যারা ফ্রেন্ড, যারা তোমরা হয়তো কোনো ভুল ট্র্যাকে এগিয়ে যাচ্ছ, তো হেলথের উপরও প্রবলেম হবে। এবং যারা নিজেরা বেশি পরিমাণ দিমাগ ইউজ করছো যে আমি এই ডিসিশান নিয়ে সেইটা করব, সেই ডিসিশান নিয়ে সেইটা করব, তো সেক্ষেত্রেও কিন্তু হেলথের ইস্যু আসে, প্রচুর ডিপ্রেস হয়ে যাবে, অটোমেটিক হার্টব্রেক ফিল করাবে। যত গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে, যত একসেপ্ট করবে বিষয়গুলোকে, প্রেজেন্টে থাকার চেষ্টা করবে, যত লেসন শিখবে এবং কর্মতে ব্যস্ত থাকবে, সেলফ লাভে থাকবে, তত এই জার্নি দ্রুত আবেগন কমপ্লিট হয়ে যাবে। মাস্কুলানের ক্ষেত্রে লেট হয় কারণ প্রচুর 3Dতে অ্যাটাচ হয়ে থাকে, পুরো অক্টোপাসের মতো 3Dকে আঁকড়ে ধরে রাখে, যেখানে ছাড়ানো মুশকিল হয়। তো আঘাত সেই জন্যে অনেক জোরালো মাস্কুলাইনকে পেতে হয়। ফেমিনাইনের ক্ষেত্রেও সেম, যে যত বেশি আঁকড়ে ধরে রাখবে সে তত বেশি পেন পাবে এইখানে। এইটাই হচ্ছে সবথেকে বেশি পেনফুল হয়, যে তুমি তোমার হিসেবে মায়াতে জড়িয়ে যাও এবং তুমি তোমার হিসেবে তাকে ছাড়তে যাও না, যার ফলে বারবার ওই জায়গায় ট্রিগার পড়তে থাকে। ইউনিভার্স তোমাকে সত্যকে দেখানোর চেষ্টা করে, বাট তুমি ফেঁসে থাকো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবং প্রচুর আজকে কিন্তু প্রেশার ফিল হচ্ছে মাস্কুলাইনের, অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিতে যাচ্ছ, যার জন্য হেডেক হচ্ছে, কোনো ট্রিগার কেউ করছে, কার্মিক কোনো ব্যক্তি, এবং তুমি বুঝতেই পারছো হতে পারে এই ধরনের কোনো ভিডিও পপ আপ হচ্ছে, তোমাকে ইউনিভার্স বোঝানোর চেষ্টা করছে মাস্কুলাইন, যে তোমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি, তোমার কি করা উচিত। আমি দেখো গাইডেন্স কি করা উচিত প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি স্যাড হয়ে থেকো না, অপেক্ষায় থেকো না, নিজেকে হিল করো। মাস্কুলাইন ব্যালেন্স করো। দুজনের কাজ একটাই কাজ, নিজেকে ব্যালেন্স করো, হিল করো। ঠিক আছে? মাস্কুলাইন এনার্জি তোমার হাই হয়ে যাচ্ছে এই সময়, যার জন্য তোমাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। আর ফেমিনাইন অবশ্যই তুমি নিজেকেও ব্যালেন্স করো। ইমোশনালিভাবে একটা ডিটাচ ফিল হচ্ছে, স্যাড হয়ে রয়েছে, অপেক্ষায় রয়েছে, ক্রেভিং এনার্জি, এই ধরনের লো এনার্জিতে রয়েছো। তোমাকে বলা হচ্ছে তুমি হিল করো, মেডিটেশান করছো, করে যাও, ইনার ওয়ার্ক করছো, সেও করে যাও। ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল হচ্ছে। এখানে যা হবে সব A to Z অল ওকে। কেবলমাত্র নিজে যদি কোনো কিছু দিমাগ লাগিয়ে খারাপ কিছু না করো, তো দেখবে সব ওকে। ঠিক আছে? এবার আমি দেখবো ফ্রেন্ড যে মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে অনেকটা স্ট্রং রয়েছো, স্পিরিচুয়ালিভাবে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো। তোমরা অনেকে বলো যে আমি ইনার ওয়ার্ক সব বাদ দিয়ে দেবো, কী হবে? কিছুই হবে না। 4-5 দিন পর তুমি নিজেই আবার দৌড়াবে ইনার ওয়ার্ক করার জন্য। কারণ এখানে এই জিনিসটাই হয় ফ্রেন্ড, আমি বহুবার ছেড়ে ছুড়ে পালিয়ে যেতাম, আমি করবো না ইনার ওয়ার্ক, কী হয়ে যাবে। আবার দেখবে কান্নাকাটি করে আবার সেই ঘুরে ফিরে মন চাইবে চলো ইনার ওয়ার্ক করি। তুমি কোনোভাবে নিজেকে সামলাতে পারবে না। যতদিন না আবেগন হচ্ছ, ইনার ওয়ার্ক থেকে কোনো ছুটকারা নেই, তোমাকে সেই ঘুরে ফিরে করতে হবে, কারণ করলেই তুমি শান্তি পাবে। তো অনেকে তোমরা বলছো যে আমি এইটা করবো, তোমার যেটা করলে তুমি নাম জপও, ইনার ওয়ার্ক মানে কি নিজেকে ভেতর থেকে শান্তিতে রাখা, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে ঢাকা এবং ইস্যুগুলোকে হিল করা, এটাই ইনার ওয়ার্ক। তুমি সারাদিন তোমার কিছুই করতে হবে না, পুজো পাঠও করার দরকার নেই। তুমি যে ধর্মে রয়েছো সেই ধর্মকে মানো, নাম জপ করে যাও। সব থেকে সরল উপায়, সারাদিন নাম জপ করে যাও, শান্তি তুমি এমনিই পেয়ে যাবে। ওরা তোমার রাইজ করবে। এই কলিযুগে সরল উপায় নাম জপ করা। তুমি পুজো অর্চনা করতে হবে না, তোমাকে যেতেই হবে না কোথাও, তুমি ঘরে বসে নাম জপ করা মন থেকে। নাম জপেই উদ্ধার হয়ে যাবে কলিযুগে, এত সরল ব্যবস্থা রেখেছে ইউনিভার্স আমাদের জন্য। তো নাম জপ করে যাও। ঠিক আছে? যারা বলছো, অনেকে আমাকে কমেন্টেও বলেছো যে দিদি আমি নাম জপ করি আর কিছুই করি না, কোনো অসুবিধা নেই, তুমি ওটাই করো, ওটাই কারেক্ট কাজ। সারাদিন নাম জপ করে যাও, সারাদিন। ঠিক আছে? যখন তোমার মন চাইবে, যতটা সময় মন চাইবে, জোরপূর্বক করতে যাবে না। ঠিক আছে? নাম জপ করে যাও। এবং অবশ্যই তোমার একটা ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল হচ্ছে আজকে, এবং তুমি সব কিছু মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে চাইছো। এবং অতীতকে নিয়ে একটা কষ্ট হচ্ছে যে আমার অতীতটা এমন ছিল, প্রচুর স্যাড ফিল হয় তোমার। যাকে যা দিয়েছো বিনিময়ে কিছুই পাওনি। তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকার এবং চুপচাপ থাকার চেষ্টা করছো, সাইলেন্স হয়ে, যে আর কাউকে বলার নয়, বোঝানোর নয়। যে বুঝবে আমাকে সে ঠিক বুঝে যাবে, যে বুঝবে না তাকে বলেও কিছু লাভ নেই।
তুমি ধীরে ধীরে ডিটাচ একটা ফিল করছো। আজকের দিনে তোমাকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এবং ডিটাচে থাকা, হেডেককে কমানো, অতীতকে লেট গো করা এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান, এই রকম একটা এনার্জি ফিল করাছে ফেমিনাইন। মাস্কুলাইন প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছ, তুমি কুইন অফ সর্টসের এনার্জিতে রয়েছো, তুমি খুঁজে পাচ্ছ না কি করবে এবং অনেক দূর পর্যন্ত দেখছো, ভবিষ্যৎ নিয়ে তোমার ইনসিকিউর ফিল হচ্ছে এবং তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো। কিছু একটা টার্গেটের জন্য প্রচুর গভীরভাবে পরিকল্পনা করছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো। হার্টব্রেক ফিল হচ্ছে, কোনো কার্মিক ব্যক্তি তোমার আশপাশে রয়েছে, একজন কোনো স্ট্রং ব্যক্তিকে দেখা যাচ্ছে যেটা নিয়ে কনফিউশনে পড়ে গিয়েছো তুমি এবং কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে কিন্তু খুব চাপের মধ্যে রয়েছো। কেরিয়ার বিষয়ে রিলেটেড কোনো বিষয় নিয়ে, কেরিয়ার নিয়ে খুব চাপের মধ্যে রয়েছো এবং প্রচুর পরিমাণে হার্টব্রেক ফিল করাছে আজকের দিনে। গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো এবং টার্গেটে এগিয়ে যেতে চাও, জীবনের টার্গেটে এগিয়ে যেতে চাও, প্রচুর হার্টব্রেক ফিল করাছে এবং অবশ্যই কনফিউশন, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়েও পর্যন্ত তুমি চাপে রয়েছো, তোমার লাইফ নিয়ে, কার্মিকদেরকে নিয়ে, এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে মাস্কুলাইন। আমি দেখব কি করা উচিত, গাইডেন্স তোমাদের কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত তোমার? তুমি তোমার সেলফ লাভে থাকো, নিজের কন্ট্রোল পাওয়ারকে নিজের কাছে রাখো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। এই সময় তোমার ইমোশনের উপর কাজ করা খুবই জরুরি এবং তোমার কেরিয়ারকে নিয়ে বা টাকা পয়সা রিলেটেড ইস্যু যদি থাকে বা ব্লকেজ থাকে তাকে হিল করো এবং তুমি তোমার নিজের ইমোশনকে কন্ট্রোল করো। মাস্কুলাইন নিজের ভাইব্রেশনকে হাই করো এবং পজিটিভ থাকো, সানের এনার্জিতে বেশ স্ট্রং থাকার জন্য তোমাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে স্ট্রং থাকো। লো এনার্জি, ডাউট এনার্জি এমনই কিন্তু যাবে না, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করো। প্রচুর কিন্তু স্যাড হয়ে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। এবার দেখবো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন কি চলছে আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? আজকে তুমি পুরোপুরিভাবে ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান তোমার ফিল হচ্ছে, শান্তি, একদম খুশি আনন্দের মধ্যে নিজেকে রেখেছো, শান্তিতে ইনার ওয়ার্ক করছো, মেডিটেশান করছো, নীরবে নিভৃতে। কোনো একটা ইস্যু হয়তো ঝামেলা ক্রিয়েট করছে মস্তিষ্কে, তুমি নেগেটিভ মানুষকে ইগনোর করে যাচ্ছ। একটা স্যাড অ্যালোন ফিল হয়, কোনো নেগেটিভ মানুষ বা কোনো কার্মিক মানুষ যদি ট্রিগার করে সেখান থেকে ইগনোর করে যাচ্ছ এবং তোমার স্যাড অ্যালোন ফিল হচ্ছে যে হতে পারে এই মানুষগুলো কেন আমার সঙ্গে এমন করে। তা সত্ত্বেও নিজেকে অনেকটা স্ট্রং রেখেছো, ঈশ্বর আল্লাহর কানেকশানে রয়েছো। ওই বিষয়টি হয়তো তোমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে কোনো কার্মিক মানুষের ব্যবহার বা কিছু একটা নিয়ে, না হলে কিন্তু তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো আজকের দিনে। মাস্কুলাইন প্রেম ভাব আজকের দিনে পুরোপুরিভাবে ব্যালেন্সে এবং রিলেশনশিপে একটা ইউনিয়নের জন্য প্রস্তুত। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তারা কিন্তু এই মাস্কুলাইন দ্রুত ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে। যারা ইউনিয়নে রয়েছে তোমাদের হারমোনিয়াস ইউনিয়নের জন্য হয়তো প্ল্যান করছে মাস্কুলাইন, এবং মাস্কুলাইন অবশ্যই আসছে সব কিছু ছেড়ে ছুড়ে। এবং যাদের হয়তো ম্যারিড রয়েছো বা আনম্যারিড হয়তো কোনো আদার্স থার্ড পার্টি রিলেশনশিপ ছিল, সে ব্রেক হচ্ছে এবং অবশ্যই সে বিষয়টা নিয়ে মাস্কুলাইন স্ট্রং ডিসিশান নিচ্ছে নিজের জন্য। অনেকে তোমরা এটা বলো যে যেহেতু মাস্কুলাইন কোনো ডিভোর্স হয়ে যাওয়া মানে একটা খারাপ বিষয়, ডিভোর্স হওয়া মানে খারাপ বিষয় কি করে হতে পারে? দুটো মানুষ একসাথে থাকতে পারছে না, তো বিচ্ছেদ মানেই যে খারাপ এমন নয়। অনেক সময় বিচ্ছেদও দুটো মানুষকে ভালোভাবে বাঁচার আবার নতুন আশা জাগায়। যে দুটো মানুষ পারছে না একসাথে থাকতে, তারা অন্য কাউকে চায়, তো বিচ্ছেদ হয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে তারা ভালোও থাকতে পারবে। অনেক সময় বিচ্ছেদও অনেক সময় ভালো করায়। অনেকে বিচ্ছেদ মানেই ডিভোর্স মানে বিচ্ছেদ মানে খারাপ নয়, বিচ্ছেদ মানে নতুন কিছু ভালো। যেমন ডেথ ও রিবার্থ যেমন হয়, যে ভেঙে গিয়ে আবার নতুন করে শুরু, বা নষ্ট হয়ে বা শেষ হয়ে আবার নতুন করে শুরু।
তো এক্ষেত্রেও বিচ্ছেদ বা ডিভোর্স মানে ভয়ঙ্কর বা খারাপ নয়, নতুন কিছু ভালোর জন্য খারাপ কিছু শেষ হওয়া। দুটো মানুষ একসঙ্গে থাকতে পারছে না, সেই কারণে দুজন আলাদা হয়ে আবার নিজেদের পছন্দের মানুষকে নিয়ে সারা লাইফ জুড়ে থাকা। দেখো, ড্রেস একটা তুমি খারাপ হলেও পরে নিতে পারবে, কি তোমার রিলেটিভ একটা পছন্দ নয় তাও তুমি ব্যালেন্স করে থাকতে পারবে, কিংবা বাবা মা যেমন হোক মানিয়ে নেবে, ফ্রেন্ড হোক, জব বিজনেস, অনেক কিছু। তাও জব বিজনেস কেরিয়ারের ক্ষেত্রেও পারা যায় না, ফ্রাস্ট্রেট হয়ে যায় মানুষ, ইমোশন জুড়ে থাকে বিষয়ে। কিন্তু একটা জীবনসঙ্গীর ক্ষেত্রে এই জিনিসটা কেন থাকে? কারণ একটা মানুষকে নিয়ে তুমি সব কিছুর দিক দিয়ে ডিপেন্ডেন্ট, সে তোমার ফিউচারটাও তার উপর ডিপেন্ড করছে। তোমার চার দেয়ালের মধ্যে তুমি সারাটা জীবন কাটাবে একটা মানুষের সঙ্গে, এ অনেক বড় ব্যাপার, এ ভাবার অনেক দরকার থাকে, যার ফলে সম্পর্কগুলো একটা টাইমে পারে না সারভাইভ করতে, যে সিচুয়েশনের সঙ্গে মানাতে পারে না। তাই দুটো মানুষের মানসিক মিল হওয়া খুবই জরুরি। তো অনেক সময় বিচ্ছেদও কিন্তু ভালো করায়, দুটো মানুষকে একটা টক্সিক রিলেশনশিপ থেকে মুক্ত করে দিয়ে আবার স্বাভাবিক একটা ভালোভাবে জীবন কাটানোর জন্য হেল্প করে। তাই বিচ্ছেদ মানে খারাপ অর্থে সব ক্ষেত্রে নেবে না ফ্রেন্ড। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে মাস্কুলাইনে, স্ট্রং এনার্জিতে রয়েছে মাস্কুলাইন, ওই সেই ক্ষেত্রে যে অনেকের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ হতে চলেছে কার্মিক কোনো রিলেশনশিপে, বা হচ্ছে কার্মিক কোনো লাভার্স রয়েছে, সেখানে কিন্তু বিচ্ছেদ হতে চলেছে। কারণ মাস্কুলাইন স্ট্রং ডিসিশান নিয়ে সেই জায়গা থেকে মুভ অন করে যাচ্ছে। আপার স্টেজে তোমাদের দ্রুত হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে বা রিইউনিয়ন হতে পারে যারা সেপারেশানে রয়েছ। আমি দেখব কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন তুমি তোমার ওয়ার্ল্ডের মধ্যে থাকো, তুমি হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যেই থাকো, কাউকে সেই জায়গাতে স্থান দেবে না। অলরেডি তুমি বহু চেষ্টা করে কষ্ট করে একটা লাইফে হেলদি বাউন্ডারি সেট করেছো, আর তুমি ব্রেক করবে না, তুমি তার মধ্যেই থাকো, আর তার বাইরে যে যা করছে করুক, ঠিক আছে। মাস্কুলাইন তুমি তোমার লাইফে যদি কোনো টার্গেট করে থাকো, অবশ্যই সেই টার্গেটে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কিন্তু ডিভাইনের গাইডেন্স অনুযায়ী, অনভিজ্ঞের মতো যা তা করবে না, গাইডেন্স অনুযায়ী তুমি ডিসিশান নাও, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, পজিটিভ থাকো, সব ভালো হবে, ঠিক আছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।